এবার সুদীপা ও আদিত্যকে এক করতে নতুন প্ল্যান আদিত্যর মায়ের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরম আদিত্যকে বলে, তুমি এরকমটা না করলেও পারতে, তুমি আমাকে কথা দিয়েছো কিন্তু তুমি কথা রাখোনি আদিত্য। তখন আদিত্য বলেছে, আমি কিন্তু তোমায় কোনো কথা দেইনি। আর এই সমস্ত কথাই আড়াল থেকে সুদীপা সমস্তটাই শুনে ফেলে। সুদীপা তখন অভিমান করেই ঘরে ফিরে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে সুদীপা ছাড়াও আদিত্যর মা সমস্ত সত্যিটাই জানতে পারে। আদিত্যর মা তখন বলে, এটা কোনোদিনও হতে পারে না, যে অন্যায় আমার সাথে হয়েছে সেই অন্যায় আমি সুদীপার সাথে হতে দেব না। এবার আমি সুদীপাকে রক্ষা করব। আমি নিজেকে রক্ষা করতে পারিনি, নিজের জন্য কোনো কথা বলতে পারিনি, তবে এবার সুদীপার জন্য আমাকে সবটাই বলতে হবে, প্রতিবাদ করতে হবে, ঘুরে দাঁড়াতেই হবে। তারপরেই পরমার কাছে এসে হাজির হয় আদিত্যর মা। সেখানে এসে বলেছে, আমি সবটাই জানি, তোমার মনের মধ্যে যা রয়েছে সেটাকে তুমি বের করে ফেলো। এখন কিন্তু আদিত্য বিবাহিত, আর ওর জীবনটা তুমি ভাবে নষ্ট করো না। সুদীপাকে নিয়ে ওকে শান্তিতে সংসার করতে দাও। আর অভ্র খুব ভালো ছেলে, তুমি যেহেতু নিজের ইচ্ছেতেই অভ্রকে বিয়ে করেছো, সেহেতু তুমি তোমার সংসার নিয়েই থাকো। তুমি যদি আদিত্যর কাছে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি সুদীপার জন্য সমস্তটাই করতে পারবো। তারপরে আদিত্যর মা সুদীপার কাছে আসে। সুদীপা তখন বলে, আমি কিন্তু আপনার ছেলের মুখ দেখিনি মা, আমি জানি আপনাদের এই বাড়িতে কিছু নিয়ম আছে আর আমি সমস্তটাই পালন করব। এতে করে খুশি হয়ে যায় আদিত্যর মা আর বলে যে, আমি জানতাম তুমি এমনটাই করবে। সুদীপাকে শুয়ে পড়তে বলেই আদিত্যর মা ভাবতে থাকে যে এবার আমাকে কিছু করতে হবে, কারণ অভ্র যে কষ্ট পাবে আর আমি অভ্রর কষ্টও মেনে নিতে পারবো না। আমি কোনোভাবেই আমার দুই ছেলেকে কষ্ট পেতে দেব না। যেভাবেই হোক সুদীপার অধিকার আমি পাইয়ে দেব এবং অভ্রর কাছে পরমাকেও ফিরিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সুদীপা ও আদিত্যকে এক করতেই যেন এবার নতুন প্ল্যান করে আদিত্যর মা। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।